একজন সৈনিক পরিবারের যে শূন্যতা তা হয়তো সৈনিক পরিবার ছাড়া পৃথিবীর আর অন্য কেউ বুঝবে না। বাসার মানুষটা যদি বাসায় না থাকে তাহলে যে অবস্থা কি হয় একমাত্র আল্লাহ পাকই জানে। তবে এমনও হাজার হাজার সৈনিক পরিবার আছেন যারা কিনা দিনের পর দিন মাসের পর মাস এভাবে পথ চেয়ে থাকে কখন বাসার মানুষটা বাসায় আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা শুরু করতে করতে কিন্তু সকাল প্রায় 7:30 বাজছে। তো গতকালকে কিন্তু এই বছরের প্রথম বৃষ্টি হয়েছিল, তো ওইটুকু আর ভিডিও করতে পারি নাই। আমার মোবাইলে অনেক সমস্যা ছিল এর জন্য আর কি। তো অনেক কম দামা মোবাইল, তো কয়েকদিন পর পরে আর কি সমস্যা দেখা দেয়। তো যাই হোক, ভিডিওটা যেহেতু করতে পারি নাই মোবাইলের সমস্যার কারণে, তো সকালে হচ্ছে আমার মোবাইলটা দিয়ে গেছে, এর জন্য আর কি ভিডিওটা শুরু করলাম। তো আমার বারান্দা থেকে যেহেতু আজকের ভিডিওটা শুরু করলাম, তার সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন একদম ফুল ফুটে রয়েছে, একদম জীবন্ত ফুল। এত সুন্দর লাগতেছিল ভিউটা, তার জন্য আর কি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসার নিচে যেহেতু একটা স্কুল আছে, আর স্কুলের যে বাচ্চাদের ড্রেস ওটা মানে এতটাই সুন্দর লাগতেছিল। আমার বারান্দার বাগানের যে ফুল ফুটছে ওই ফুলের থেকেও আর কি ওদেরকে বেশি সুন্দর লাগতেছিল। তো এমন একটা সময় আমরাও কিন্তু পার করে আসছি, যখন নাকি আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু এরকমই আমরা স্কুল ড্রেস পরে কিন্তু স্কুলে যাইতাম। তো ওই রকম স্মৃতিরে আর কি মনে পড়লো। তো যাই হোক, সকালটা কিন্তু সব মিলে অনেক বেশি সুন্দর ছিল, তাছাড়া অনেক বেশি কষ্টেরও ছিল। কালকে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সাথে সাথে কিন্তু অনেক বেশি বাতাস ছিল। তো বাতাস আসার কারণে কিন্তু আমার 3টা বারান্দা মানে এত পরিমাণের ময়লা হয়েছিল, এই ময়লা কিন্তু পরিষ্কার করতে কিন্তু আমার অবস্থা শেষ। তো যাই হোক, ওইটুকু আর আমি ভিডিও করতে পারি নাই মোবাইলের সমস্যার কারণে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার মোবাইলটা ঠিক হয়েছে, এর জন্য আর কি ভিডিওটা করতে পারতেছি। তো একজন সৈনিক পরিবারের কথা আর কি বলবো, পাওয়া না পাওয়া নিয়ে আর কি সংসার। তো যা আছে না আছে তাতেই আলহামদুলিল্লাহ। আমার যা আছে তা অনেকের তো তাও নাই, আর এই নিয়ে আমার কোনো আক্ষেপও নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যেমনভাবে দিন যেতেছে ওই রকমভাবে গেলেই হবে। আল্লাহ যেন সম্মানের সাথে সব সময় আমাদেরকে রাখে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আমার সংসারে অনেক ভারী একটা কাজ করে নিব, যেহেতু সামনেই হচ্ছে রমজান মাস। আর রমজান মাসের আগে যদি সংসারের এই যে বাড়ি বাড়ি কাজগুলি করে নেওয়া যায় তাহলে কিন্তু রোজার মাঝে এত কাজ করতে হবে না। আর আমরা কিন্তু রমজান মাস আসার উপলক্ষে প্রত্যেকটা মুসলমানদের ঘরে আর কি একদম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বেশি চলে, যে রোজার মাসটা যাতে আমরা সবাই ইবাদত বন্দেগীতে আর কি মগ্ন থাকতে পারি, আর যেই বাড়ি বাড়ি কাজগুলি এগুলি যাতে না করতে হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকতে পারি, এর জন্য কিন্তু রোজা আসার আগেই কিন্তু আমরা সংসারের এই বাড়ি বাড়ি কাজগুলি করে নিই। তো আমি কিন্তু তার ব্যতিক্রম না। তো একজন সৈনিক পরিবারের যে রোজার আগের পূর্ব প্রস্তুতিটা থাকে ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার এই সিম্পল কাজগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, অবশ্যই এই পর্যায়ে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই কাজটি আপনারা যারা করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মেয়ের বিছানাটা তো গুছাই নিলাম, এখন হচ্ছে মেয়ের টেবিলটাও গুছাই নিতেছি। তো আমার মেয়ের খুব মানে শখের জিনিস হচ্ছে এই পাথর। তো আমার মেয়ে পাথর আর কি খুব পছন্দ করে, তো ওর পাথরগুলি এইভাবে আর কি সাজায় রাখে। তো আমি যখন টেবিলটা মুছছি তো পাথর আর কি পড়ে গেছে, তো আমি কোনোভাবে আর কি একসাথে রাখতে পারতেছিলাম না। তো অবশেষে কিন্তু পাথরগুলি রাখা হয়েছে, আর দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, আমার কাছে কিন্তু ভালোই লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মেয়ের টেবিলটাও গুছিয়ে নিতেছি। তবে রমজান মাস উপলক্ষে আমরা গৃহিণীরা যে যার মতো করে নিজের সংসারের কাজগুলি কিন্তু করে থাকি। এতে কিন্তু অনেকের কাছে হয়তো কাজ আমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে যে যার সংসারে থাকে ওই সংসারের কাজটা ওর জন্যই আর কি যেভাবে করলে সুবিধা হবে ও কিন্তু ওইভাবেই করে। তো আমার যেভাবে কাজগুলি করলে সুবিধা হয় ওইভাবে আর কি করে নিতেছি। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে সোফার যে কাভারগুলি ছিল এগুলি আর কি খুলে নিছি, খুলে নিয়ে একদম ভিজাই দিছি। আর সোফাটা এখন মুছে নিতেছি, অনেক আলাদা পড়ছে আর কি, যেহেতু অনেক দিন পর পর সোফার কাভার আর কি খোলা হয় আর ধোয়া হয়, এর জন্য আর কি দেখা যায় সোফার যে সাইডে সুইডে আর কি অনেক প্রকারের আর কি ময়লা পড়ে থাকে, আর এগুলো কিন্তু একটু ঝাড়া টাড়ে
না নিলে কিন্তু হয় না। আর আমরা যেহেতু রমজান মাস উপলক্ষে ঘরের সমস্ত ময়লা টয়লা একদম ঝাড়া পোছা করে নিতেছি, এর জন্য আর কি চাইতেছি যাতে সবকিছু একদম সুন্দর পরিপাটি হয়ে থাকে, যাতে পুরো রোজার মাস আর হাত না দেওয়া লাগে। কারণ রোজা থেকে কিন্তু এই সমস্ত কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। আর আমরা সবাই কিন্তু ঈদ আসার উপলক্ষেও এই কাজগুলি করি। তো চাইতেছি না যে ঈদের সময় আর কষ্ট করে এই কাজগুলি করি, সারা মাস যাতে আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারি, এর জন্য আর কি আগে থেকে আর কি আমি আমার সংসারের কাজগুলি করে নিতেছি। তো গতকালকে আর কি আমি আমার যে ঘরের ফ্রিজটা আছে ওইগুলো আর কি ধুয়ে নিব। আর ধুয়ে নিলে কিন্তু দেখা যাবে আমার সংসারের যে বাড়ি বাড়ি কাজগুলি এগুলো কিন্তু করা শেষ। আর এর আগে কিন্তু আমি রুমের ফ্যানগুলিও মুছে নিছি, জুল টুল যা ছিল সবই আর কি ঝেড়ে টেড়ে নিছি। আর রোজার 1-2 দিন আগে হয়তো বিছানার চাদর, বাথরুম টাথরুম এগুলো আর কি পরিষ্কার করে নিব, যাতে আর আমার অন্য মানে রোজা থেকে এই কষ্টগুলি না করতে হয়। তো যাই হোক, এদিকে যেহেতু আমি সোফার কাভারগুলি আর কি ভিজাই দিছি, তো তাড়াতাড়ি করে আর কি সোফারটা মুছা রুমটা ঝাড়ু দিয়ে রুমটা আর কি মুছে নিব, তারপর আর কি সোফার কাভারগুলি ধুয়ে দিব। আবার দুপুরে রান্না বান্নাও বাকি আছে, তবে আজকে আমার মেয়ের স্কুল নাই, ও হচ্ছে ওর প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে আর কি কতক্ষণ পর চলে আসবে, 1 ঘন্টার ভিতরে আর কি। তো যাই হোক, ছেলের সাথে নিয়ে আর কি সব কাজ করে নিতেছি, ছেলেও কিন্তু আমার সাথে কাজ করতেছে। আর এখন যেহেতু সাহেব বাসায় নাই, সাহেব কিন্তু ইনশাল্লাহ রাত্রে আসবে, আসার জন্য আর কি বলছে। তো আসতে পারি কিনা এটা আল্লাহ পাকই জানে, কারণ একজন সৈনিক চাইলেই যে সবসময় আসতে পারে তা কিন্তু না। এর জন্য কিন্তু আমরা যে সৈনিক পরিবারের সদস্যরা আছি পথ চেয়ে থাকি যে কখন বাসার মানুষটা বাসায় আসবে। তো এমনও হাজার হাজার সৈনিক পরিবার আছে যারা কিনা আবার মাসের পর মাস, দিনের পর দিন এভাবেই পথ চেয়ে থাকে, সময় সুযোগ না মিললে আর কি আসতে পারে না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে 2-4 দিন পর পরই কিন্তু আমার সাহেব বাসায় আসতে পারে। তো এই সুযোগে আর কি সংসারে যা যা কাজ ছিল সবই আর কি করে নিব। আর আজকে যখন আমি সুপার কাভারের যে কাভারগুলি যখন খুলি তখন কিন্তু অনেক বেশি সমস্যা হইতেছিল, কারণ কোনোভাবে আর কি খোলা যায় না, আর এটা হচ্ছে চাপ দিয়ে দূরে দূরে আর কি খুলতে হয়। তো এর আগে আমি যতবারই সুপার কাভার ধুইছি, তো আমার সাহেব বাসায় থাকলে ওই আর কি খুলে দিত আর ওই ধুইতো। আর এখন যেহেতু আমার সাহেব বাসায় নাই, তো এই কাজটা কিন্তু আমারই করতে হইতেছে। তো যাই হোক, আমার সাহেব কিন্তু বলছে যে সুপার কাভার লাগানোর দরকার নাই, তুমি একটু কষ্ট করে আয়রন করে রেখো ধুয়ে টুয়ে, তাহলে আমি আবার লাগাই দিব না। তো আজকে ধুয়ে রাখবো, যদি আজকে রাত্রে সময় পাই তাহলে হয়তো আয়রন করব, আর আমার সাহেব আসলে আর কি লাগাই দিবে। আর যদি না সময় পাই বা না করতে পারি তাহলে এটা কিছু করার নাই, হয়তো পরবর্তীতে আর কি লাগাই নিব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রুমটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি, ঝাড়ু দিয়ে হয়ে গেলে আর কি রুমটা মুছে নিব। আর এত পরিমাণের ময়লা জমছিল এই যে সুপার নিচে, এখন ঝাড়ু দেওয়ার পর বোঝা যাইতেছে যে কত ময়লা নিয়ে থাকতাম। তো অবশেষে কিন্তু সবগুলি রুমে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, এখন আর কি রুমগুলি মুছে নিব। আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতো। তো এই কাজগুলি করতে কিন্তু মোটামুটি প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে, কারণ এত কাজ দেখলে কিন্তু বোঝা যায় না যে কোনো কাজ আছে। যখন একটা কাজে হাত দেওয়া যায় তখনই কিন্তু বোঝা যায় যে এই কাজটা যে কতটা কষ্টের। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত না শেষ করা যাবে ততক্ষণ তো শান্তিই লাগে না। আর আমার বেলায় হচ্ছে আমি যেই কাজে হাত দিব এই কাজটা যত দেরি হোক আর যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেট না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটাই করতে হবে। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমার সাহেব ফোন দিছিল, ওর সাথে একটু ফোনে কথাও বললাম। আর আমরা তো অনেক বেশি খুশি, আর এখন একদম শিওর হইলাম যে ইনশাল্লাহ আজকে রাত্রে আমার সাহেব বাসায় আসবে। তো আমার সাহেব বলতেছে ওর জন্য যাতে কোনো কিছু রান্না বান্না না করি, কারণ ও হচ্ছে রাত্রের খাবারটা খাই আর কি রওনা দিবে। তো ওর নাকি প্রায় 9টা বা 9:30টার দিকে আর কি রওনা দিবে, তাই আর কি এত বেশি রান্না টান্নার চাপ নাই। ভাবছিলাম অনেক কিছুই আর কি করব। তো আমার সাহেব যেহেতু না করছে যে ওর যেহেতু আয়সা রাত্রে আর খাবে না, তো এর জন্য আর তেমন কিছু রান্না করব না। আর আজকে দুপুরে এই কাজ টাজ করার পর কি কি রান্না করি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করব, যে বাচ্চাদের নিয়ে আজকে কি খাই। তো যাই হোক, সাহেব যদি বাসায় না থাকে তখন কিন্তু রান্না বান্নার তেমন প্যারা থাকে না। আর অনেক সময় দেখা যায় আমার যা খাইতে ইচ্ছা করে ওই বাচ্চাদের জন্য আর কি খাইতে পারি না, কারণ আমি যা রান্না করব খাবো, ওরা তো তার জীবনও খাবে না। তো যাই হোক, এদিকে ঘর মুছার সময় কিন্তু বারবারই আর কি আমার একটা বিরক্তকর লাগতেছিল, শুধু সব রুম মুছা শেষ আর এই রুমটা যখন মুছতে আইছি তখনই আর কি যত প্যাঁচ লাগছে। তো একবার করে রুম মুছি, একবার করে একজন করে আর কি ঢুকে। তো একবার আমার ছেলের বন্ধু আইছে, আবার আমার ছেলে আইছে,
আবার ছেলে গেছে, আবার গাইছে। তো যাই হোক, অবশেষে আমার মেয়ে আসলো। তো আমার কিন্তু এক সময় রাগই ধরতেছিল যে এই রুম আর মুছবই না। তো এই করতে করতে কিন্তু রুমটাও মুছা শেষ। আর আমার যা সুপার কাবার টাবার ছিল সব কিছু একদম ধুয়ে টুয়া রোদ্রে শুকা দিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্না করতে আসছি প্রায় 1টা বেজে গেছে। তো আজকে হচ্ছে আমি চাইছিলাম আর কি শীতলাউ দিয়া ফার্মের কতখানি গুস্ত ছিল মুরগির, তো এটা আর কি রান্না করব। তো দেখেন কি পেস্টানা লাগলো। তো সব মশলা টশলা কষায় নিছে, এখন আর কি গুস্তটা কষায় নেব। তো এরই মাঝে আমার ছেলে এসে বলতেছে যে আম্মু কি রান্না করো। তো আমি বললাম যে বাবা মুরগির গুস্ত রান্না করব লাউ দিয়া। তো আমার ছেলে এই কথা শুই না, আমার ছেলের যা একটা মানে অবস্থা করছে, এটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে ছোট বাচ্চা হইলেও কিন্তু খাবারের যে স্বাদ ওটা কিন্তু ওরা ঠিকই বুঝে। তো এর জন্যই বললাম আমার যখন যেটা খাইতে মন চা, এই 2 বাচ্চার জন্য কিন্তু ওই সময় ওইটা খাইতে পারি না। আমার কাছে কিন্তু এরকম মুরগির গোশত দিয়ে আর কি লাউ রান্না করে খাইতে খুব ভালো লাগে। কি রান্না করা? মুরগির গোশত বাবা, লাউ দিয়ে মুরগির গোশত রান্না করব। না আমি আলু দিয়ে মুরগির গোশত খাবো। কে লাউ দিলে মজা লাগবে শোনা। হ্যাঁ খাবো না। কি লাউ দিয়ে খাবে না? ইয়াল্লা বাবা, লাউটা আমি ভাবছিলাম যে এই মুরগির গোশত, আমি তো ভাজা মুরগির গোশত রান্না করি নাই। যদি ভাজা নিতাম তাহলে না আলু দিয়ে রান্না করতাম। লাউ দিয়ে করি তো কি আলুই দিমু? কেমনটা লাগে? হ্যাঁ এই যে এখানে লাউটা ছিলে নিছি, এখন বলতেছে লাউ দিয়ে রান্না করলে খাবো না, আলু দিয়ে করবো। এখন তাহলে লাউটা সবজি করে ফেলামো, আর কিছু আলু ছিলে নেই, আলু দিয়েই রান্না করি। এখন বাচ্চারা যেটা খাইতে পছন্দ করে এটাই তো করতে হবে। তো যাই হোক, অবশেষে কিন্তু ছেলের পছন্দ অনুযায়ী মুরগির গোশতটা আমি আলু দিয়ে রান্না করলাম। তো দুপুরের খাবারটা খাইতে খাইতে কিন্তু প্রায় 3টা বাজে গেছে। এর জন্য এখন আর ভিডিও করব না। আর এই পর্যায়ে আমি সবার কাছ থেকে এখান থেকে আর কি বিদায় নিয়ে নিতেছি। পরবর্তী যে ভিডিওটুকু আছে একটু দেখলে আপনারা বুঝবেন যে একজন সৈনিক পরিবারের বউ বাচ্চারা কতটা আগ্রহ হয়ে থাকে যে ঘরের মানুষ ঘরে কখন ফিরে আসবে। তো আমার ছেলের যে একটা ফিলিংস, এই ফিলিংসটা দেখার পর সত্যি আর কি অনেক কষ্ট লাগার মতো। আমার ছেলে কতটা আগ্রহ হয়ে বসে থাকে। আর বাসায় আসার পর আমার ছেলে একে একে আমার নামে, আমার মেয়ের নামে তার বাবার কাছে কিভাবে বিচারটা দেয় এটাই আপনারা দেখেন। কোন জোর হয়ে ঘুমাইতে ঘুম পাড়াইতে কিছুই লাগতো না, মায়ের খাওয়া ঘুমাইছে না। দুজনে মারছে হাসাই মারছি, দুইজনই মারছি।